রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। এসএসসি কনস্টেবল জিডি ভ্যাকেন্সি 2024-এ ভাই তোমাদের রেজাল্ট ডেট এবং ফিজিক্যাল ডেটের একটা বিরাট বড় আপডেট উঠে আসছে। ভাই এই রেজাল্টটা তোমাদের কবে জারি হবে সেই ডেটটা এবং তোমাদের ফিজিক্যাল কবে হবে সেই ডেটটা, এই দুটি ডেট আজকে আমি তোমাদেরকে একদম বলে দেবো। ভাই যারা এসএসসি জিডির এক্সাম দিয়েছো অবশ্যই আজকের ভিডিওটা দেখবে, কারণ এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও। ভাই আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে যে তোমাদের ফিজিক্যালটা কবে থেকে হবে, তো সেই অনুসারে তোমরা আগে থেকে সেইভাবে প্রস্তুতি নিতে পারবে। ভিডিওটা অবশ্যই একটু কমপ্লিট করার চেষ্টা করো, আমি তোমাদেরকে পুরো বিষয়টা একদম ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, ঠিক আছে। প্রথমেই আসি তোমাদের রেজাল্ট ডেট নিয়ে। দেখো আমরা প্রথম থেকেই দুটো ডেটের উপর একটু কনফিউজিং ছিলাম। একটা আছে তোমাদের 1 মে আর একটা আছে 25 মে। এবার 1 মেটা আর 25 মে এই দুটো ডেট কেন বললাম, কারণ তোমরা সবাই জানো এক্সামটা প্রথমত একটা শেষ হয়েছে, আমাদের যে মেন ডেট ছিল সেটা হচ্ছে কত 7 মার্চে, ঠিক আছে। 7 মার্চে এক্সাম শেষ হয়েছে, কিন্তু আবার একবার রি এক্সামিনেশন করানো হয়েছে কত তারিখ, সেটা হচ্ছে 30 মার্চ, ঠিক আছে। 30 মার্চে কিন্তু আবার রি এক্সামিনেশন করানো হয়েছে। তো এই রি এক্সামিনেশনের জন্যই একটু কনফিউজিং ক্রিয়েট হয়ে গেছিলো যে তোমাদের রেজাল্টটা এই ডেটে জারি হবে না এই ডেটে জারি হবে। তো তোমাদের আমি একদম ক্লিয়ারভাবে বলে রাখছি ভাই, এসএসসির যে নোডাল ফোর্স সিআরপিএফ আছে সে কিন্তু খুব ফাস্ট প্রসেস কাজ করছে। আমাদের মানে ধারণা যতটা ফাস্ট ছিল তার থেকেও আরও বেশি ফাস্ট প্রসেসে কিন্তু এসএসসি এবং তার নোডাল ফোর্স সিআরপিএফ কিন্তু কাজ করছে ভাই, ঠিক আছে। আর তোমাদের যে এক্সামিনেশনের ডেট ধরা হচ্ছে সেটা কিন্তু এই 30 মার্চটা ধরা হচ্ছে না, এটা তোমাদের রি এক্সামিনেশনের ডেট ছিল। তোমাদের যা কিছু কাজ হচ্ছে সব কিন্তু এই 7 মার্চকে অনুসরণ করেই কাজগুলো আগানো হচ্ছে। আর আরেকটা তোমাদের যে সব থেকে বড় আপডেট উঠে আসছে ভাই, সেটা হচ্ছে এই ফিজিক্যালের ওপর, ঠিক আছে। ফিজিক্যালে একটা তোমাদের বিশাল বড় আপডেট আসছে, আর এই নিয়ে তোমাদের অলরেডি এসএসসির কে নোটিশ কিন্তু সিআরপিএফ জারি করা শুরু করে দিয়েছে। তোমরা জানো ভাই, যখন তোমাদের ফিজিক্যালটা শুরু হয় তার ঠিক 50 থেকে 60 দিন আগে তোমাদের কিন্তু নোটিশ জারি করা শুরু হয়ে যায়। তো যখন তোমাদের নোটিশ অলরেডি জারি করা শুরু হয়ে গেছে, তাহলে তোমরা একটা বিষয় তো ভাই ক্লিয়ার হচ্ছ যে তোমাদের ফিজিক্যাল সম্ভবত আর 50 থেকে 55 দিনের মধ্যেই করানো হবে। আজকের তারিখ কত তোমরা সবাই জানো ভাই, আজকে কিন্তু আছে ভাই 20 এপ্রিল, ঠিক আছে। 20 এপ্রিল আজকের তারিখ, এটা কিন্তু তোমরা সবাই জানো। তো 20 এপ্রিল যদি আজকের তারিখ হয়, এখান থেকে তোমরা 50কে যোগ করো, ঠিক আছে। 50কে যদি যোগ করো তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের যে ডেট সেটা কিন্তু উঠে আসছে 10 জুন, ঠিক আছে। এই 10 জুন তোমাদের কিন্তু ডেটটা উঠে আসছে। এইরকম 10 জুন মানে 10 জুনের আশেপাশেই তোমাদের ফিজিক্যাল ডেটটা করানো হবে। আমি তোমাদেরকে এক্স্যাক্ট একটা ডেট উল্লেখ করব না, সম্ভাবনা আমি তোমাদেরকে বলে রাখছি ভাই, তোমাদের যে ফিজিক্যাল ডেট সেটা কিন্তু হতে পারে তোমাদের ফার্স্ট উইক অফ, ঠিক আছে, ফার্স্ট উইক অফ জুন। এই জুন মাসে কিন্তু তোমাদের হতে পারে, এটা তোমরা কিন্তু কনফার্ম হিসেবে ধরে রাখো যে জুন মাসেই হবে, কিন্তু ডেটটা আমি তোমাদেরকে বলছি না। আর ডেট যেহেতু তোমাদের এখানে হয়ে গেল অ্যানাউন্স ফিজিক্যালের ওপর যে ফার্স্ট উইক অফ জুনে তোমাদের ফিজিক্যালটা করানো হচ্ছে, এবার তোমাদের মনে যে বড় প্রশ্ন, দাদা ফিজিক্যালটা তো ক্লিয়ার করে দিলে ফার্স্ট উইক অফ জুন মাস থেকে তোমাদের শুরু হবে, তাহলে রেজাল্টটা কবে জারি হচ্ছে? ভাই তোমাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা জারি হওয়ার পর 20 থেকে 25 দিন পর তোমাদের ফিজিক্যালটা কিন্তু করানো হয়। এটা কিন্তু তোমাদের একটা ডেট হিসেবে আমি ধরে রাখি, ঠিক আছে। 20 থেকে 25 দিনের মধ্যে তোমাদের কিন্তু ফিজিক্যালটা করানো হয়। তো ফিজিক্যালের ডেট যদি তোমাদের ফার্স্ট উইক অফ জুন, তাহলে তার থেকে 20 থেকে 25 দিন তোমরা পিছিয়ে যাও। 20 থেকে 25 দিন যদি তোমরা পিছিয়ে যাও, সেই ডেটটা যেটা আসবে তখনই তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু তোমাদের জারি হবে। তো বুঝতে পারছো, তোমাদের যে ফিজিক্যাল সেটা কিন্তু খুব ফাস্ট প্রসেস শুরু হবে। রেজাল্ট জারি হওয়ার পর তোমরা কিন্তু বেশি টাইম পাবে না। আর এসএসসি এবং এসএসসির যে নোডাল ফোর্স সিআরপিএফ তারা কিন্তু খুব ভাই ফাস্ট প্রসেসে কাজ করছে। আমাদের ধারণা যতটা ফাস্ট ছিল তার থেকেও অনেক গুণ বেশি ফাস্ট প্রসেসে কাজ করছে। তো ওভারঅল ভাই আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যারা এসএসসি জিডির এক্সাম দিয়েছো ভাই, তোমরা এখন থেকেই ফিজিক্যালের ওপর ভালো করে জোর দাও। আর ফিজিক্যালটা তোমরা একটা জিনিস মাথায় রাখবে, কড়া রোদের তাপে কিন্তু তোমাদের হবে, ঠিক আছে। এটা কিন্তু গরমের টাইম, গ্রীষ্মকাল, তো কড়া রোদে তোমাদেরকে কিন্তু ভালো করে একটু প্র্যাকটিসটাও করে রাখতে হবে, যাতে তোমরা সেই মুহূর্তে গিয়ে কোনো রকম সমস্যার মধ্যে যেন না পড়ো। সেই ক্ষেত্রে তোমরা ফিজিক্যাল ভালো করে একটু প্রস্তুতি নাও এবং তোমরা চেষ্টা করবে সকালে একবার দুপুরে একবার ভালো করে একটু নিজেকে ফিট রাখার জন্য। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। এইরকমই তোমরা যদি লেটেস্ট আপডেটগুলো টাইম টু টাইম পেতে চাও, এই চ্যানেলটা তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।